আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আমার প্রাণপ্রিয় কলেজার ভাই চলে আসছে মাদারীপুর থেকে বরিশাল সাক্ষাৎ করার জন্য। তার ইমিডিয়েটলি দরকার সাক্ষাৎ করার জন্য, সেই জন্য চলে আসছে। আসলে রোগী যখন একটা পর্যায়ে চলে যায়, ডেট ওভার হয়ে যায়, তখনটা কিন্তু সন্ধান করে ভালো ডাক্তার। কিন্তু আজকে দীর্ঘদিন ধরেই এই কারখানাটা নিয়ে ভুগছে। এই যে দেখেন, যার নাম সারা বাংলাদেশে, এমন কোনো দোকানদার নাই এই প্রোডাক্টটির জন্য পাগল না হয় এবং টাকা দিয়ে এই প্রোডাক্টটি পাচ্ছে না সঠিকভাবে। কিন্তু আমরা চাচ্ছি যে এই প্রোডাক্টটি বানানোর জন্য, কিন্তু এই প্রোডাক্টটা যদি বানাতে চান অবশ্যই সহযোগিতার প্রয়োজন। কোনো না কোনো উস্তাদের সাথে আপনার পরামর্শ করতে হবে। পরামর্শ ছাড়া আপনি এই প্রোডাক্টটি বানানো সম্ভব না, চ্যালেঞ্জ করে বলছি। এটা হলো রানার চয়েসের মাল। এই যে আরেকটি প্রোডাক্ট দেখাচ্ছি, এটা হলো ব্যাপারী শুজ, আমার মুহাজ্জেম ভাই, শরীয়তপুর বাড়ি, ঠিক আছে। এই ফ্যাক্টরিটা আমার হাতেরই গড়া। আজকে আল্লাহর রহমতে তাকে এই রানার চয়েসের পাশাপাশি এই প্রোডাক্টটা কিন্তু চলছে একদম সারা বাংলাদেশে, ব্যাপক পরিমাণ চাহিদা হচ্ছে এই প্রোডাক্টটি। তো আজকে এই প্রোডাক্টগুলো বানানোর জন্য, যেমন আজকে আমার তুহিন ভাই চলে আসছে মাদারীপুর থেকে আমার সাথে সাক্ষাৎ করার জন্য, যে উস্তাদ এই প্রোডাক্টগুলো কিভাবে বানাইবাও, এই সহযোগিতা করার জন্য এবং সহযোগিতা নেওয়ার জন্য আমার কাছে চলে আসছে। আমি যে জায়গাতে আসছি 1 মাসের প্রশিক্ষণ দেওয়ার জন্য, সেই প্রতিষ্ঠানে চলে আসছে বরিশাল। তা তুহিন ভাই, দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলেন, আপনি কেন আসছেন আমার সাথে সাক্ষাৎ করতে লেগে? আসসালামু আলাইকুম। আমি আসছি, আমার কারখানা আছে কিন্তু আরো সুন্দর কিভাবে করা যায়, এই যে বড় বড় কোম্পানির যেই স্যান্ডেলগুলো আছে এরকম করতে চাইতেছি, যেই কারণে আমি ওস্তাদের কাছে আসছি। যদি আপনারা কোনো সমস্যায় পড়েন এই স্যান্ডেল নিয়ে বা যে কোনো সমস্যা নিয়ে, অবশ্যই ওস্তাদের সাথে যোগাযোগ করবেন এবং আশা করি আপনাদের সমাধান আপনারা খুঁজে পাবেন। আসসালামু আলাইকুম। তো গাইস, আমার কথা হলো, সকলকে আমি অনুরোধ করি, যখন নতুন সেট করতে যাবেন, পকেটের টাকা ফুরিয়ে যাওয়ার আগেই চেষ্টা করবেন পরিপূর্ণ সেট করে একটি কারখানা রান করার জন্য। কারণ আপনার পকেটের টাকা যখন ফুরিয়ে যায়, পকেটের থেকে যখন টাকাগুলো একবার পড়ে যায়, সে টাকা কিন্তু আর পকেটে আসে না। এই টাকাগুলো কিন্তু দোকানদাররা খেয়ে ফেলে। আপনি না বুঝার কারণে দোকানদাররা কিন্তু অনেক ধরনের অনেক কথা বলে, তাই না তুহিন ভাই? জি অবশ্যই। কারণ আপনি একজন উদ্যোক্তা, এই প্রোডাক্টটা আমি বানাচ্ছি। দোকানদার যদি আমাকে প্রশ্ন করে, আমি যদি প্রশ্নের উত্তর না দিতে পারি, তাহলে দোকানদার হয়ে গেল আমার মাস্টার আর আমি হয়ে গেলাম দোকানদারের ছাত্র। আমি প্রোডাক্ট বানিয়ে, তাহলে আমি কত বড় উদ্যোক্তা হয়েছি। সেখানে একটু মেধার বিষয়, একটু মেধা কাটিয়ে আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনি কেমন উদ্যোক্তা হয়েছেন। আমরা জুতা বানাই দিব, দোকানদারের বাপের ক্ষমতা নাই একটা কথা বলার, কারণ সে হলো বিক্রেতা আর আমি হলো বানাইনালা। আমি জুতা বানাই আর সে বিক্রি করে। সে যদি আমার ভুল ধরে, তাহলে তো আর আমার মতন উদ্যোক্তার কাছ থেকে জুতা নিবে না, ঠিক আছে। তাহলে আপনার প্রোডাক্টটা সঠিকভাবে বানানোর চেষ্টা করুন, দোকানদার আপনাকে সম্মান দেবে, আপনাকে রেসপেক্ট করবে। কারণ দোকানদার চায় আপনি সুন্দর প্রোডাক্ট বানালে আপনার কাছ থেকে নেওয়ার জন্য। তারা তো বসে আছে আমার কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার জন্য, তারা টাকা যাইবে কেন? আমার বাড়ির পাশে যদি একটা মার্কেট থাকে, 4-5টা মার্কেট থাকে, অবশ্যই তাদের জন্য উপকার। ঢাকা ঢুকলে 50,000 টাকা পুঁজি লাগে, আর আমার কাছে আসলে 6 জোড়া প্রোডাক্ট পাবে। তাহলে দোকানদারের উপকার না এটা? আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে সঠিক পণ্যটা বানানোর জন্য এবং সঠিক পরিপূর্ণ দিয়ে, আমরা কাঁচামাল দিয়ে আমরা কোয়ালিটি সম্পন্ন একটা প্রোডাক্ট বাজারজাত করব। সবাই ভালো থাকবেন, সবাই আমার তুহিন ভাইয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।